আমাদেরকে এইভাবে সম্মানিত করা, আমাদের সকল যোগ্যতা উজাড় করে আমরা আপনাদের আস্থার প্রতি আমাদেরকে এইভাবে সম্মানিত করা, আমাদের সকল যোগ্যতা উজাড় করে আমরা আপনাদের আস্থার প্রতি। বাংলাদেশের রাজনীতিতে কি সত্যিই বড় কোনো পরিবর্তন ঘটেছে? অবশেষে কি জামায়াতে ইসলামী সরকার গঠন করেছে, নাকি এটি শুধুই গুজব, রাজনৈতিক প্রচারণা আর সোশ্যাল মিডিয়ার অতিরঞ্জন? আজ আমরা ঠান্ডা মাথায় পুরো বিষয়টা বিশ্লেষণ করব। সাম্প্রতিক সময়ে অনলাইনে একটি প্রশ্ন বারবার ঘুরছে: ক্ষমতার কাঠামোতে কি বড় কোনো পরিবর্তন এসেছে? বিভিন্ন রাজনৈতিক আলোচনা, বিশ্লেষকদের মন্তব্য এবং জোট রাজনীতির গুঞ্জন অনেক মানুষকে বিভ্রান্ত করেছে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী একটি দীর্ঘদিনের আলোচিত নাম। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে যে দলগুলো সবচেয়ে বেশি দমনপীড়নের শিকার হয়েছিল, তাদের মধ্যে ওপরের দিকেই থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম। গেল বছরের অগাস্টে আওয়ামী লীগের পতনের পর থেকে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দলটি দ্রুতই প্রাসঙ্গিকতা ফিরে পেয়েছে। এখানেই শেষ নয়, দীর্ঘ নিষ্পেষণের পর দলটি মাথা তুলে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতিতে শক্ত অবস্থানও তৈরি করেছে। সরকার গঠন মানে শুধু একটি দলের ক্ষমতায় আসা নয়, এর সঙ্গে জড়িত থাকে সংবিধান, নির্বাচন, জোট এবং আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য। তাই এমন কোনো দাবি সামনে এলে সেটাকে যাচাই করা অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখন বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন আন্তর্জাতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আমরা কি যাচাই না করেই বিশ্বাস করছি, নাকি সচেতন নাগরিক হিসেবে তথ্য খুঁজছি, বুঝতে চাইছি এবং যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিচ্ছি? আপনার মতামত কি? আপনি কি মনে করেন বাংলাদেশের রাজনীতি নতুন মোড়ে দাঁড়িয়ে, নাকি এটি শুধুই অতিরঞ্জিত আলোচনা? ভাবুন, বিশ্লেষণ করুন এবং সচেতন থাকুন।